সন্তানের জন্য মাদেরকে কত কিছু করতে হয়, তাই না? আগে এগুলো বুঝতাম না, কিন্তু এখন তো মা হয়েছি। এখন বুঝতে পারি। এখন বুঝতে পারি আমি ছোট থাকতে আমার মাকে কত রকম জ্বালিয়েছি, বিরক্ত করেছি। আর মা সব সহ্য করে সব কিছু করার চেষ্টা করেছে, আমার আবদারটা রাখার চেষ্টা করেছে। এখন ছেলে দেখো আস্তে আস্তে বড় হচ্ছে। আমার বাবাইটা না বাইরে বেরোতে খুব পছন্দ করে, বড় হচ্ছে তো। আসলে ঘরের ভিতর থাকতে কারই বা ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে না। তো ও তো ছোট মানুষ, ওরও তো ভালো লাগবে না। কিন্তু যে দেশে থাকি এই দেশের ওয়েদারটা তো ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা থাকে। তো কী আর করার। তো এখন তো সামার পড়ে গিয়েছে, কিন্তু ঠান্ডা তো আছেই। দেখো কেমন ঝড়ো হাওয়া বইছে। তো আমি একটু বিকালে শুয়েছিলাম, আমি এক ঘরে শুয়েছিলাম আর আমার বাবাইকে আর এক ঘরে ঘুম পাড়িয়েছিলাম। কারণ আমি যদি পরে গিয়ে ওর পাশে শুতাম তাহলে হয়তো উঠে যেত, তার জন্য। তা আমি উঠে গিয়ে দেখি যে উঠেছে কি না, দেখি ও উঠে খেলা করছে। তো ওকে নিয়ে জ্যাকেট ট্যাকেট পরিয়ে আমি বেরিয়ে গিয়েছি বাইরে একটু ওকে নিয়ে হাঁটার জন্য, কারণ ও খুব জ্বালা করছিল বাইরে বেরোনোর জন্য, আমাকে মারছিল ওঠার পরে। তো আমার পিছনেই, আমাদের বাসার পিছনেই আমাদের যে পার্কিং স্পেস আছে, এখানটা অনেক বড় স্পেস, তো এখানটাই বিকালবেলা ওকে নিয়ে বেরোই আর ওইখানটা একটু হাঁটাহাঁটি করে, একটু খেলা করে। তো অনেক ঠান্ডা বাতাস বলে বেশিক্ষণ আর থাকতে পারিনি, চলে এসছি। দেখো ওর সাথে সাথে এখন আমাকে এরকম করতে হচ্ছে, কারণ বাইরের থেকে চলে এসছি বলেও কান্না করছিল, বা ঘরের ভেতরে যাবে না। তো অনেক টানাটানি করেছি, কারণ 2 দিন হলো জ্বর থেকে উঠেছে। কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো তাই ওর ঠান্ডাটাও লেগে যাচ্ছে। আর দেখো কেমন করছে, ও আসবে না, এই তো বসে পড়েছে। কত কিছু করতে হয়, তাই না?